আর এবার একটু জঙ্গলমহলের দিকে নজর রাখতে হচ্ছে। জঙ্গলমহলের জেলাগুলির পারদ নিম্নমুখী, কিন্তু সেখানে রাজনীতির উত্তাপ উচ্চমুখী হচ্ছে। তার কারণ জঙ্গলমহলে আজকে বাঁকুড়া শালতোরায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, অন্যদিকে পুরুলিয়ায় যাচ্ছেন বিরোধী দলনেতা। আমরা জানবো এই বিষয়ে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে। প্রবীর, আজকে শালতোরায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি আপডেট রয়েছে? একদমই দেখো, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি 2রা জানুয়ারি থেকে শুরু হয়েছে, আবার জিতবে বাংলা রণসংকল্প সভা, সেই রণসংকল্প সভায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া শালতোরায় তিনি সভা করবেন। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে বেশ কিছু সভা করেছেন, প্রতিবাদ মিছিল করেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআর, যে কেন এসআইআর এ রাজ্যে, কেন এসআইআর করছে ইলেকশন কমিশন, কার কথায় করছে, 2 বছরের কাজ 2 মাসে কেন করছে, এই বিভিন্ন প্রশ্ন উঠছে, বিভিন্ন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলছেন। আজকে বাঁকুড়ার শালতোরায় তিনি সভা করবেন, ঠিক একইভাবে এসআইআর নিয়ে সরব হবেন বলে মনে করা হচ্ছে। আর বাঁকুড়ার দিকে যদি নজর রাখো, এই যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই যে জঙ্গলমহলের জেলাগুলো রয়েছে, সেখানকার ফলাফলে যদি তুমি নজর রাখো তাহলে দেখবে যে 2019-এ এই জায়গাগুলোতে ভালো ফল করেছিল বিজেপি। তারপর 21 থেকে 24 এই যে বিভিন্ন নির্বাচনগুলো হয়েছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস আবার ঘুরে দাঁড়িয়েছে। ফলে জঙ্গলমহলে একসময় তৃণমূল কংগ্রেসের সংগঠন এবং ফলাফল যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে এই ফলাফল তৃণমূলের পক্ষে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের টার্গেট এই জঙ্গলমহলের ফলাফল ধরে রাখতে, আর বিজেপির টার্গেট হচ্ছে জঙ্গলমহলের ফলাফল পুনরুদ্ধার করতে। যেটা তুমি বলছিলে যে আজকে শুভেন্দু অধিকারী তিনি পুরুলিয়া যাচ্ছেন, অর্থাৎ জঙ্গলমহলের একদিকে বিরোধী দলনেতা, আরেকদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা থাকে অবশ্যই নজর থাকবে। আর এরই পাশাপাশি আজকে শুভেন্দু অধিকারী, পুরুলিয়ার শুভেন্দু অধিকারী যাচ্ছেন। আমরা এই বিষয় নিয়েও কথা বলবো। মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। মৌমিতা, দেখো, বিজেপি নির্দিষ্ট করে বেশ কিছু জোন ভিত্তিক আলাদা আলাদা করে আসনের দিকে নজর দিয়েছে, এবং সেই ক্রাইটেরিয়ায় জঙ্গলমহল বিজেপি বিশেষ ফোকাসে। বিজেপি চাইছে সেই জায়গা, সেই আসনগুলো পুনরুদ্ধার করতে, এবং জঙ্গলমহল তাদের মধ্যে অন্যতম যে জঙ্গলমহল পুনরুদ্ধার করতে চায় গেরুয়া শিবির। জঙ্গলমহলের আগেও বেশ কিছু আসনে তাদের সাংসদ পদ আনতে পারলেও বিগত দিনে সেখানে সাংগঠনিক ক্ষয় হয়েছে, সেখানে একাধিক গোষ্ঠী কোন্দল থেকে শুরু করে বেশ কিছু সমস্যা বিজেপির অন্দরে রয়েছে। সেই জায়গায় 26-এর নির্বাচনের আগে নতুন করে একটা শুরু করার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর আজকের যাওয়া এবং আজকে গিয়ে তিনি রাজনৈতিকভাবে সেখানকার কর্মীদের কি বার্তা দেন, সাধারণ মানুষের পাশাপাশি, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। মৌমিতা, ধন্যবাদ। প্রবীর, তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।